আপনার সঙ্গে আমাদের ইনশাআল্লাহ দেখা হতেই থাকবে। কারণ আপনাকেই আমরা চাই। আপনিই আমাদের প্রয়োজন। আপনিই আমাদের সবকিছু। জয় বাংলা! জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয় বঙ্গবন্ধু! জয় শেখ হাসিনা! জয় শেখ হাসিনা! ছাত্র জনতার এক দফা দাবির জেরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। ইতিমধ্যেই শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের অনেকেই বিদেশে পালিয়েছেন। কেউ কেউ দেশেই গা ঢাকা দিয়েছেন, আবার কয়েকজন বিদেশে পালানোর সময় বিমানবন্দরে আটক হয়েছেন। শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস পিঠ বাঁচাতে ভারতে পালিয়ে আছেন বলে গুঞ্জন উঠেছে। তবে আরেকটি সূত্র বলছে তিনি দেশের অভ্যন্তরেই গা ঢাকা দিয়েছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কল করা হলে ফেরদৌসের নাম্বারটিও বন্ধ পাওয়া যায়, এমনকি তার পিএসের নাম্বারও বন্ধ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ১০ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। অন্যদিকে জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের পর দ্বাদশ জাতীয় সংসদকে বিলুপ্ত ঘোষণা করা হয়। ফলে ৭ মাসের মাথায় এমপির পদ থেকে ছিটকে যান নায়ক ফেরদৌসও। শেখ হাসিনার দেশত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী এমপিরাও দেশ ছাড়েন। একই সঙ্গে লাপাত্তা হয়ে যান সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস। এরই মধ্যে ফেরদৌস সম্পর্কে আরেকটি দুঃসংবাদ পাওয়া গেল ছাত্র আন্দোলনে নীরব থাকায় ঢালিউডের একটি সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। এ যেন মরার উপর খড়ার গা হয়ে দাঁড়িয়েছে তার জন্য। অর্কদীপ মল্লিকা নাথের মির্জাফর চ্যাপ্টার 2 সিনেমায় অভিনয় করার কথা ছিল ফেরদৌসের। এ বিষয়ে সিনেমার প্রযোজক রানা সরকার গণমাধ্যমে জানান, এই সিনেমায় আর থাকছেন না ফেরদৌস। তার কথায় সিনেমাটি ২ বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে। গত ২ দিন ধরে সবিজপাড়ায় গুঞ্জন ওঠে প্রিয় বান্ধবী টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে আশ্রয় নিয়েছেন ফেরদৌস। তবে বিষয়টি সম্পূর্ণ ভুয়া বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঋতুপর্ণা নিজেই। ঋতুপর্ণা জানান, তিনি বর্তমানে সিঙ্গাপুরে আছেন। ফেরদৌসের প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, আমার কানেও খবরটা এসেছে। আমাদের দুজনের এমন একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে, যে ছবিটা কিছুদিন আগে একটা শোতে তোলা। ফেরদৌস তো আমার সবচেয়ে ভালো বন্ধু, এটা তো সবাই জানেন। শেষবারও যখন ঢাকায় গেলাম ওর বাসায় গিয়েছি, সেও কলকাতায় এলে আমার বাসায় আসে। আমাদের নিয়মিত যাতায়াত আছে। সত্যি কথা বলতে কি, এই ঘটনার পর যোগাযোগ করতে পারেনি। ফেরদৌসের বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানেন না ঋতুপর্ণা। তিনি বলেন, আমিও জানি না ফেরদৌস এখন কোথায় কি অবস্থায় আছে, দেশ থেকে বেরিয়েছে কিনা তাও জানি না। শুধু এটুকুই চাইছি, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে। কারণ মানুষ হিসেবে ফেরদৌস খুবই ভালো। ওর দেশে রাজনৈতিক দলের সঙ্গে কি হয়েছে, কিন্তু সে তো একজন ভালো মানুষ, অসাধারণ একটা সুন্দর মনের মানুষ। সত্যি বলতে নির্বাচনের সময়ও ফেরদৌস আমাকে বলেছিল, আমি ভালো কাজ করতে চাই, মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই, সেজন্যই নির্বাচন করতে এসেছি। যাই হোক, ওর দেশে এখন অন্যরকম একটা পরিস্থিতি হয়েছে। আমি ভাবতে চাই ফেরদৌস যেখানেই থাকুক নিরাপদে থাকুক,